নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি স্টিলের বাটিতেই দারুণ স্বাদের একদম কেক বানিয়ে দেখাবো। একদম স্টিলের বাটিতে দেখো, একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক যাকে বলে, সেটাই আমি করে দেখাবো। তো বন্ধুরা একটু দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এই দেখো, তো এবার যাওয়া যাক কেকটা বানানোর জন্য কি কি লাগবে। তো প্রথমে দেখো, আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু কেটে কেটে নেব, একটু কেটে নেব, নাহলে গোটা গোটা দিলে ভালো লাগবে না। ছোট ছোট করে কেটে দিলে কি একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর এই কেকের মধ্যে মুখে পড়লে খুবই ভালো লাগে, তার জন্য আমি ছোট ছোট করেই কেটে নেব সব। তো আমি অত এক্সপার্ট না, আমার ছুরি দিয়ে কাটতে একটু সময় লাগবে। একটা চকার বোর্ড নিয়ে নিলাম, সেই ওর বোর্ডের উপর রেখে ছোট ছোট করে কিশমিশ, কাজু আর আখরোট, বাদামটা নিয়েছি। আর কিছু নেব মোরব্বা, দিয়ে সব সুন্দর করে কেটে নেব, কেটে গুছিয়ে নেব। আর কিছুই না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মানে এই কেকটা হয়ে যাবে। তো বন্ধুরা, জানি আমি তোমরা সকলেই জানো করতে, কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি ভালো লাগে তোমরা এইভাবে ক্রিসমাসের দিন অবশ্যই করে খেয়ে দেখবে, ভালো নিশ্চয়ই লাগবে। তবু আমি বলছি, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। তাহলে আর মনে হবে না যে আর বাজার থেকে কিনে খাই। হ্যাঁ, এইভাবে আর খুব চটজলদি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। তো মোটামুটি আমরা মাঝে মাঝেই কেক বানাই বলে এগুলো মোটামুটি ঘরেই থাকে। আর কাজু কিশমিশ তো সবার ঘরেই থাকে। আর এই যে মোরব্বাটা ধরো না থাকলেও নিয়ে আসলেও কোনো ব্যাপার না। তো এই দেখো, মোরব্বাও নিয়ে নিচ্ছি আমি। এটা চাল কুমড়োর মোরব্বা, কিনে আনা। তো এটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম সবগুলো, নিয়ে এবার রেখে দেবো। রেখে দিলাম একটা বাটিতে। এবার আমি আরম্ভ করলাম কেক বানানোর মূল উপকরণ দিয়ে শুরু করলাম। প্রথমে আমি নিলাম উষ্ণ গরম দুধ 1 কাপ, তার হাফ কাপ নিলাম চিনি। হ্যাঁ, আর নিয়ে নিলাম তার থেকেও হাফ কাপ মানে তেলটা খুব বেশি দরকার হয় না, সামান্য চামচ মেপে দিলেও হবে। ওটা মানে চামচ মেপে দিলে হয়তো 2 টেবিল স্পুন হবে। সেই রকম আমি রিফাইন তেল দিলাম, কোনো একদম গন্ধ না থাকে সেরকম তেল দিতে হবে। সর্ষের তেলটা একদমই দেওয়া যাবে না। তো দেখো, এই যে এই বাটিগুলোতে করব আমি, ওইদিকে চিনি আর তেল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ততক্ষণে চিনিটা গলতে থাকুক। ততক্ষণে এদিকে আমি বাটিগুলোতে করব, মানে একটুখানি রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। 4টে বাটি নিয়েছি আমি। তো দেখো, মোটামুটি হয়ে গেছে, গলে গেছে চিনিটা। তো আমি নেব হচ্ছে ময়দা। যেই কাপ মেপে দুধ দিলাম সেই কাপ মেপেই 1 কাপ ময়দা নিলাম। আর এর উপরেই দিয়ে দেবো দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন। আর হচ্ছে সামান্য একটু বেকিং সোডা। তো দিয়ে এই করে এবার চেলে নেব। এগুলো কিন্তু আবার খুব বেশি বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। তো দিয়ে চালা হয়ে গেছে। এবার এর সাথে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। এরকমভাবে মিশাতে হবে। আর যখন মিশাবো কিন্তু আমরা একদিকেই ঘোরাবো, চারিদিকে উল্টোপাল্টাভাবে ঘোরালে কিন্তু হবে না, একদম একদিকেই ঘোরাতে হবে। এইভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো ব্যাটারটা কত স্মুথ হয়ে গেল। তো করে নিলাম, একটু ধৈর্য ধরে করতে হবে। আর একটু আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, কেননা কেকের তো একটা নিজস্ব বেশ গন্ধ থাকবে, ওই জন্য দিলাম একটু ভ্যানিলা। তো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিলাম এটা। তো নেওয়ার পর এর মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আমি। আর এখানে কোনো আমি ফুড কালার দেবো না, এর যে নিজস্ব কালার সেটাই হবে। আর ফুড কালার দিলেও দিতে পারো তোমরা, এর মধ্যে ইয়েলো ফুড কালার যদি দাও তাহলে একটু কেকটা হলুদ হবে, কিন্তু আমি সেটা দিচ্ছি না, এই রকমভাবেই করছি। তো যাই হোক, দেখো ড্রাই ফ্রুটসগুলো সব আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু প্যাচেলার দিয়ে মিশিয়ে নিচ্ছি, ওইটাকে সরিয়ে রেখেছি। তো
তো দিয়ে এবার হয়ে গেছে। এবার আমি বাটিগুলোতে ঢেলে নেব। তো দেখো ভাবলাম হাতা দিয়ে নেব, কিন্তু হাতা দিয়ে না নিয়ে একবারে ঢেলে ঢেলে দিচ্ছি এবার বাটিগুলোতে, যাতে সাইডে না পড়ে, ওই জন্য একটু আড়াল করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আমি বাটিগুলোতেই দিচ্ছি। তো এই বাটিগুলো কিন্তু ফুল ভরে দেওয়া যাবে না, ফুল একদম ভরে দেওয়া যাবে না, হাফ হাফ করে দিতে হবে। তো আমি দেখো যতটা নিয়েছি, তো পুরোটা 4টে বাটিতেই হয়ে গেছে। যাই হোক আমি একটু হাফের, যেহেতু বেশি বাটিগুলো খুবই ছোট, তো ওর জন্য হাফের থেকে একটু বেশি হয়েছে, কিন্তু মানে এরকমই ফুল ভর্তি দেওয়া যাবে না। তো হয়ে গেছে ওদিকে রেডি। আর এদিকে আমি গ্যাসের উনুনে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর আমার এর মাপের কোনো ঢাকনা নেই, তাই আমার একটা বড় ক্যান্টিনের থালা আছে, সেই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর নুন দিয়ে দিয়েছি এখানে, ওই 10 টাকা দামের প্যাকেটগুলো হয় না নুনের, ওই নুনটা এনে ওরই হাফ প্যাকেট দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো এগুলো সুন্দর করে সেট করে বসিয়ে তারপরে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 25 মিনিটেই কেক রেডি। এই কেকগুলো একদম রেডি হয়ে যায়। তো দেখো বসিয়ে দিয়েছি 4টে বাটি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি না আবার 5 মিনিট পর খুলে দেখো এর মধ্যে এবার উপর থেকে আমি কিছু আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো। ওই কাজু আর কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর একটুখানি চেরিটা তখন দেখা হয়নি, তো ছিল ঘরে চেরিটা, পরে দেখলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আগে। কিন্তু চেরিটাও একটু পিস পিস করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে 20 মিনিট রাখলেই হয়ে যাবে। 5 মিনিট প্রথমে রেখেছি হাই ফ্লেমে, রাখার পর খুলে আমি আবার এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে আবারও আমি 25 মিনিট পর 20 মিনিট পর ঘুরে আসছি। তো দেখো 25 মিনিট আমার হয়ে গেছে। এবার আবারও চলে এসেছি, দিয়ে এবার খুলে দেখবো। এবার খুব গরম, ঢাকনাটা একটু কাপড় দিয়ে চাপা দিয়ে খুন্তি দিয়ে নামালাম। তো দেখো এবার দেখবো একটা টুথপিক দিয়ে, এর মধ্যে কিছু লেগে না থাকলেই ভাববে যে তোমার কেক একেবারে রেডি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর স্টিলের বাটিতে, কোনো মোল্ডের দরকার নেই। এরকম ঘরে স্টিলের বাটি থাকলে যে কোনো বাটিতেই করে নিতে পারবে, স্টিলের বাটিতে। তো দেখো আমার একদম কেক রেডি। এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি এই বাটিগুলোর থেকে নামিয়ে নেব। এই দেখো বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এবার দেখো এটা সাইড দিয়ে একটু দাগ দিয়ে ব্যাস, একদমই একটু হাত দিয়ে চাপ দিলেও মনে হবে যেন চলে আসবে, কিন্তু তবুও এই দেখো একদমই কত সুন্দর হয়েছে। দেখো আমি কালার দেইনি বলে দেখো একদম খুব সফট, মনে হচ্ছে না বেশি জোরে চাপ দিলে ভেঙেই যাবে, এতটাই সফট হয়েছে কেকগুলো। কিন্তু দেখতেই পেলে আমি টুথপিক দিয়ে তোমাদেরকে দেখালাম, কোনো কিছুই লেগে নেই, একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। একদম 25 মিনিটের মধ্যেই, 25 থেকে 30 মিনিট, আর 5 মিনিট আমি এমনি রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, তারপরে এই নামিয়ে নিলাম। তো বন্ধুরা আমার আজকের এই স্টিলের বাটিতে যে কেক বানালাম সেটা তোমাদের কাছে কেমন লাগলো, আশা করি সকলে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখো আমি কোনো কাগজও দেইনি, আমার কাছে কাগজ ছিল না, কাগজ দেইনি, কোনো ময়দাও দেইনি, শুধু ওই তেল ব্রাশ করেই রেখে দিয়েছিলাম রেডি করে আগে। তো দেখো এই দেখো একটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা একদম স্পঞ্জি হয়েছে কেকটা। দেখো এটা একটু সাদা সাদা হয়েছে, আমি যেহেতু কোনো কালার দেইনি তাই। তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আসি, টাটা।